এখন বলেন আপনি 40 বছর বয়সে বাপের অবস্থা কি? আপনি তো নিয়ত করছিলেন আমার পোলা আমারে কামাই করে খাওয়াইবো। বাপ তো অনেক নিয়তের মধ্যে এটাও একটা নিয়ত থাকে কি থাকে না, যে আমার ছেলে আমারে কি করে খাওয়াবে? বলেন বলেন বলেন, কামাই করে খাওয়াবে। এখন কামাই করা শুরু করছে ভালোভাবে কয় বছর থেকে? 40 বছর। এখন যদি আপনার বিশ্বাস না হয়, আচ্ছা ঠিক আছে, 30 বছর থেকেই কামাই করা শুরু করছে, বড় অঙ্কের টাকা কামাই করে। বাট সন্তানের 30 বছর বয়স হলে বাবার কয় বছর বয়স থাকে? হ্যাঁ, সন্তানের বয়স যখন 1 ছিল, বাবার বয়স তখন ছিল হইলো 25। কথা বুঝেন নাই? বিয়ে করে সাধারণত কয় বছর বয়সে? 25 বছর বয়সে। এবার 1 বছর পরে বাচ্চা হইল, এখন সন্তানের বয়স 0 বছর আর বাবার বয়স 26 বছর। সন্তানের বছর 1 বছর, বাবার বয়স 27 বছর। এবার ওই সন্তানের বয়স যখন 30 বছর হয়, বাবার বয়স তখন কত হয়? 56, 57, 58। এবার বলেন ওই সময় দুনিয়ার আর শখ থাকেইটা কি? সন্তান এখন কামাই করে, কিন্তু সে বুড়া হয়ে গেছে, আগের মতো আর পোলাও খাইতে পারে না, আগের মতো আর মুরগির রান চাবাইতে পারে না, দাঁত ব্যথা, বুড়ো হয়ে গেছে, বার্ধক্যের কারণে দাঁত নরম হয়ে গেছে, আগের মতো খাইতে পারে না গরুর গোশত। এখন সন্তান কামাই করে ঠিকই, মাগার আগের মতো খাইতে পারে না দেখা এখন বলে বাবা আমারে শুধু দুধের টাকাটা দিলেই হইব। কিসের টাকা? দুধের 500 টাকা দিলেই হইব সপ্তাহে সপ্তাহে। এমন হয় কি হয় না? আচ্ছা, একজন 60 বছরের বুড়ার জীবনের শখ আর কি থাকে? তার জীবনের একটাই এখন চিন্তা ভাবনা যে আমি কেমনে ইমানের সাথে কবরে যেতে পারি। ঠিক না ভাই? ঠিক। যত শখ থাকে 50 বছরের আগে, 50 বছরের পরে শখ কমতে থাকে, 60 বছরে যায় সব শেষ। এই জন্যই তো সরকারি নিয়ম মোতাবেক কয় বছরে রিটার্ন দিয়ে দেয়? হ্যাঁ, কয় বছর? 60 বছরে না? তাহলে 60 বছরে শেষ হয়ে যায় একটা মানুষের চিন্তা ভাবনা, পেরেশানি সব। এখন তার একটাই ফিকির, আমি কেমনে কবরে যাব ইমানের সাথে, অথবা যে কোনো এক ফিকির নিয়ে এসে থাকে। তার জীবনের শখ তেমনটা থাকে না। সন্তানদের পড়ালেখা করাইলেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেন, অনেক বড় ডাক্তার, অনেক বড় ব্যারিস্টার, অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় জজ বানাইলেন, কিন্তু সন্তানের কামাই আপনি ভালোভাবে ভোগ করতে পারলেন না, তাইলে ওইটা বানায়া লাভটা কি হইল? এই জন্য বলি, যেহেতু কামাই ভোগ করতে পারেন না, তাহলে এমনই একটা কাজ করে যান, যেই সন্তানরা কবরে গেলে আপনার জন্য দোয়া করলে কবরের আযাব বন্ধ হয়ে যাবে, যেই সন্তানটা আপনার জানাজা পড়াবে, যেই সন্তানটা হাসরের ময়দানে হাজার 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 মানুষদের ভিড়ে 10 জনকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে, এমন সিস্টেম করে কবরে যান। লস হবে না, লাভ হবে। লাভ হবে। কি হবে বলেন? লাভ হবে। পারবো তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম 1 নাম্বার শিক্ষায় শিক্ষিত করব, কোরআনের শিক্ষায়। কোরআন লাজিম, আবশ্যক। এই কোরআন সহিহ শুদ্ধ করা ফরজ। কোরআন সহিহ শুদ্ধ করা কি ফরজ? তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই ফরিজাতুনের ভিতরে কোরআন সহিহ শুদ্ধ ঢোকে। অথচ অনেককে ধরলে দেখা যাবে কোরআন শরীফ সহি পারে না। গাইনকে গাইন বলে, জোয়াকে জোয়া বলে, এরপর আইনকে আইন বলে, হাকে হা বলে, কফকে কফ বলে, কাফ ক দিয়া বলে, ক খ এই ক দিয়া বলে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের কোরআনুল কারীম নিজেদেরও সহি করা দরকার, সন্তানদেরকেও সহি করা দরকার। এই কোরআনুল কারীম এমনি উড়ে উড়ে আসে নাই। কোরআন কেমনে আসলো চলেন একটু আপনাদেরকে বলি। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাসনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক রমজানের শবে কদরে প্রথম আসমানের কাছে কোরআনুল কারীমকে রাখা, লম্বা সময় পর্যন্ত রাখা আসমানকে জিজ্ঞাসা করলেন, আসমান আমার আমানত তুই নিবিনি? আসমান বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, তোমার আমানত এত আজমত ওয়ালা আমানত, তোমার আমানত এত ইজ্জত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি আসমানের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে জিজ্ঞাসা করলেন, জমিন আমার আমানত তুই নিবিনি? জমিন বলে, মাওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, তোমার আমানত
ইজ্জত এত আজমত ওয়ালা আমানত, তোমার আমানত এত ইজ্জত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমি জমিনেরও নাই। আপনি একটু কল্পনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন দামি কিতাব দিবেন, কেমন দামি শিক্ষা দিবেন। এই দামি শিক্ষায় শিক্ষিত আসমান বলে মাওলা আমি হতে পারবো না, এই শিক্ষায় শিক্ষিত ওই যোগ্যতা আমার নাই। কত বড় আসমান, আসমানের শুরু কোথায়, আসমানের শেষ কোথায়, আজ পর্যন্ত কেউ বলতে পারছে না। কি বলেন? কেউ বলতে পারছে না? কি বলেন না? কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে? এত বড় আসমান, আসমানের শুরু কোথায়, আসমানের শেষ কোথায় কেউ বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না। শুধু এতটুকু হাদিসের মধ্যে পাওয়া যায়, আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমান ততটুকু মোটা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমানও ততটুকু মোটা। ও মিয়া, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা কতটুকু? নবীজি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা 500 বছরের রাস্তা। কয়শো বছরের বলেন না? 500 বছরের রাস্তা। বিজ্ঞান এটা নিয়ে একটু গবেষণা শুরু করছে। দেখি তো আগের জামানা 500 বছর, এখন কি আর 500 বছর লাগে নাকি? আগের জামানায় ঢাকা থেকে এই সিলেট আসতে কয়দিন সময় লাগতো? হাইটা হাইটা অথবা উঠে পিঠে চইরা অথবা ঘোড়ায় সাওয়ার কইরা আসতে সময় লাগতো। মিনিমাম ঘোড়ায়ও যদি রওনা দেয় কমপক্ষে তো একদিন সময় লাগতো। কিন্তু এখন বিমানে ওঠে পৌঁছায় যায় এখানে আধা ঘন্টা টাইম লাগে। ঠিক না? ঠিক। মেরে মোহতারাম ভাইও, তো এত তাড়াতাড়ি টাইম হয়ে যায় এখন, এত তাড়াতাড়ি এক জায়গায় পৌঁছানো যায়। তো নবী তো বললেন 500 বছরের রাস্তা। আমরা দেখি এখন আর একটু শর্ট করতে পারি কিনা। বিজ্ঞান এবার গবেষণা শুরু করে, আসমান কোথায় রে ভাই? বিজ্ঞান তার মেশিন দিয়া আসমান খোঁজা আরম্ভ করে। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত দেখে যত উপরে যায় তত আসমান দূরে যায়, যত উপরে উঠে আসমান তত দূরে যায়। শেষ পর্যন্ত কিছু বিজ্ঞান বলে, কি বলে? বলে আসমান বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন না। আসমান বলতে কিছু নাই, ওর বুদ্ধির তলা নাই। আসলে আসমান বলতে কিছু নাই না, ওর বুদ্ধির তলা নাই। এর মুহতারাম ভাই, 1.5 হাইত্তা বউ, কয় হাইত্তা বলেন না? 1.5 হাইত্তা বউ। এক হাত মটকার ভিতরে আংটি পড়ে গেছে। এবার ওই বউ হাত দিয়ে আংটি খোঁজে। বউ যদি হয় 1.5 হাত, তার হাত কয় হাত? আধা হাত। ওই আধা হাত দিয়ে আংটি খোঁজে, আংটি পায় না। শাশুড়ি আম্মারে যায়, আম্মা মটকার ভিতরে গেছে আংটি পইড়া, আংটি তো খুঁজে পাই না। আম্মা মনে হয় মটকার তলা নাই। শাশুড়ি আম্মা কয়, বউ আসলে মটকার তলা নাই না, বউ তোরই তলা নাই। আমাদের এই জেহেন নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে যাই, অনেক সময় অনেকটা পাই, অনেক সময় অনেকটা বুঝি, অনেক সময় অনেকটা বুঝি না। আসমান খুঁজতে যায় কোন জেহেন নিয়া? যেই জেহেন নিয়া ও জমিনের সবকিছু করতে পারে না, যেই জেহেন নিয়া মাকড়সার একটা জাল বানাইতে পারে না, যেই জেহেন নিয়া আল্লাহর ছোট্ট একটা সৃষ্টি একটা মৌমাছির চাক হাত দিয়ে বানাইতে পারে না, যেই জেহেন নিয়া একটা পিঁপড়ার বাসা বানাইতে পারে না, এই জেহেন নিয়ে আসমান নিয়ে গবেষণা করতে যায়, শেষ পর্যন্ত আসমান পায় না। এবার বিজ্ঞান কয় কি? আসমান বলতে কিছু নাই। আসলে বিষয়টা তা না। আসল কথা হলো আসমান ঠিকই আছে, তোর বুদ্ধির তলা নাই। এবার বিজ্ঞান শেষ পর্যন্ত খুঁজে পাইছে একটা জিনিস, ওই জিনিসের নাম হলো তারকা। কি বলেন না? বলেন না? তারকা। এমন একটা তারকার সন্ধান বিজ্ঞান পাইছে, যে তারকার থেকে জমিনের দিকে আলো ছোটে। কি ছোটে বলেন না? আলো ছোটে প্রতি 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল বেগে। 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল বেগে জমিনের দিকে তারকার থেকে আলো ছোটে। সূর্যের থেকেও জমিনের দিকে একই গতিতে আলো ছোটে। 1 সেকেন্ডে কয় লক্ষ মাইল বলেন না? 3 লক্ষ মাইল গতিতে সূর্যের থেকে জমিনের দিকে আলো আসে। 1 সেকেন্ডে 3 লক্ষ মাইল গতিতে ছোটে। এবার চিন্তা করেন, সূর্য জমিন থেকে 15 কোটি কিলোমিটার দূরে। কয় কোটি কিলোমিটার বলেন না? বুঝলাম না। আপনারা বললে আমি কিন্তু বয়ান ছেড়ে দিব। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? বলেন হ্যাঁ, একটু চিৎকার দিয়ে বলেন, কয় কোটি কিলোমিটার দূরে? 15 কোটি কিলোমিটার দূরের সূর্য। ওখান থেকে আলো রওনা দেয়, পৌঁছাইতে জমিনের সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। এবার চিন্তা করেন,
সূর্যের আলো জমিনে পৌঁছাইতে এত দূর থেকে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এবার একটু কল্পনা করেন, এবার একটু চিন্তা করেন, এমন কোন গ্রহ যদি থাকে যে গ্রহ থেকে জমিনের দিকে আলো পৌঁছাইতে সূর্যের গতিতেই আসে, কিন্তু সূর্যের সময় লাগে 8 মিনিট, কিন্তু ওই গ্রহের সময় লাগবে 8 ঘন্টা। তাহলে সূর্যের চেয়ে ওটা নিচে না আরো উপরে? এবার সময় লাগে মনে করেন 8 দিন, নিচে না আরো উপরে? এবার মনে করেন সময় লাগে 8 সপ্তাহ, তাও বাদ দেন, 8 মাস, তাও বাদ দেন, 8 বছর, তাও বাদ দেন, 8 শত বছর, তাও বাদ দেন, 8,000 বছর, বলেন না, তাও বাদ দেন, 8 লাখ বছর, বলেন না, তাও বাদ দেন, 8 কোটি বছর, বলেন না, তাও বাদ দেন। বিজ্ঞান এমন এক সন্ধান তারকার পাইছে, এমন এক তারকার সন্ধান পাইছে, যেই তারকার থেকে জমিনে সূর্যের গতিতেই আলো আসে, কিন্তু সূর্যের আলো পৌঁছাইতে সময় লাগে মাত্র 8 মিনিট, কিন্তু সেই তারকার আলো পৌঁছাইতে জমিনে সময় লাগবে কমপক্ষে 9 কোটি বছর। যে আপনারা সুবহানাল্লাহ বললেন না, সাথে সাথে আল্লাহ এই কোটি 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 মাইল খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। ও মেরে মোহতারাম ভাইও, মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম তারকার জমিনের মাঝখানে খালি জায়গা যদি এই হয়, আসমান আর জমিনের মাঝখানে, তাইলে বুঝেন কত খালি জায়গা, এর দূরত্ব কতটুকু। নবীজি বলেন আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমানও ততটুকু মোটা। আল্লাহ এই আসমান গুলা বানাইলেন কি দিয়া জানেননি? প্রথম আসমান আল্লাহ বানাইছেন হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান আল্লাহ বানাইছেন সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান আল্লাহ বানাইছেন লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান আল্লাহ বানাইছেন আবার সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন লাল ইয়াকুতের পাথর দিয়া, ষষ্ঠম আসমান আল্লাহ বানাইছেন সবুজ জমরুদের পাথর দিয়া, সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানান কোন স্বর্ণ রূপা দিয়া না, সপ্তম আসমান আল্লাহ নূর দিয়া বানান। এই 7 আসমান এগুলো আল্লাহ কার জন্য বানাইছে জানেননি? আল্লাহর জন্য বানাইছে। আল্লাহর কি এগুলার কোনো দরকার আছে নি? ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूख, वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है इस सब की जादू शूरे कुन फका मेरे लिए, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। ও মিয়ারা, সব আল্লাহ তোমার গোলামের জন্য বানাইছে। গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত, 7 আসমান থেকে নিয়ে 7 জমিন পর্যন্ত যা যা ভিতরে আছে এগুলা সহ সব আল্লাহ তোমার গোলামের জন্য বানাইছে। এই জন্যই তো দেখেন না বিশাল ঝড় হাওয়া হয়, ঘূর্ণিঝড় হয়, বড় বড় বিল্ডিং গুলা ফেলায় দেয়, বড় বড় গাছ 300-400 বছরের গাছগুলা শিকড় থেকে উঠায় নিয়ে যায়। এত বাতাস প্রভাত, এত বাতাস আসতে থাকে ঘূর্ণিঝড়ের কারণে, কত ক্ষয়ক্ষতি হয় মেরে মুহতারাম ভাইও। কিন্তু কখনো এটা শুনছেন কিনা জানি না, আমি কখনো শুনি নাই কোন মানুষকে উড়াইয়া নিয়ে যাইতে পারছে বাতাসে। আপনারা শুনছেন নাকি কখনো? মানুষকে উড়াইয়া নিয়ে যাইতে পারে না। কিরে ভাই, মানুষের চেয়ে শক্তিশালী বড় বড় বিল্ডিং এগুলা ভেঙে ফেলে, মানুষের চেয়ে শক্তিশালী গাছ, এই গাছ ভেঙে ফেলে। আল্লাহ নিজেই বলেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বানানো হয়েছে দুর্বল কইরা। এত দুর্বল বান্দা মানুষ, এই মানুষকে কোন বাতাস উড়াইয়া নিয়ে যাইতে পারে না। কি শক্তি আছে মানুষের সাথে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে কমপক্ষে 12 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। এই জন্যই তো মানুষকে উল্টাইতে পারে না, পাল্টাইতে পারেন না। এই জন্যই তো দেখা যায় স্যালাইনের পাইপ চিনেননি, এর চেয়ে মোটা হবে স্যালাইনের পাইপ চিনেননি, যে হাতে লাগায়
হাসপাতালে ভর্তি হইলে ওইটা দেয় স্যালাইনের পাইপ। আপনার মতো বুড়া মানুষ, আপনার মতো জোয়ান মানুষ স্যালাইনের পাইপ হাতে লাগানো থাকলে ঘুমের মধ্যে লড়া লেগে যায়, টান খায়, রক্ত বের হয়। নার্স অথবা সিস্টার অথবা ব্রাদার ওনারা এইসব ওই হাত ঠিক করে দেয়া যায়। কিন্তু আপনি কি কখনো চিন্তা করছেন আপনার পেটের ভিতরেও যখন আপনি আপনার মায়ের পেটের ভিতরে যখন আপনি ছিলেন, আপনার পেটের সাথে একটা স্যালাইনের পাইপ লাগানো ছিল। মায়ের পেট থেকে আপনার পেট বরাবর একটা সিলন পাইপ, ওই পাইপের নাম আমরা বলি নাড়ি লাগানো থাকে। কি লাগানো থাকে বলেন না? নাড়ির পাইপ লাগানো থাকে। আপনি দেখেন তো ওই নাড়ি যদি কখনো ধরতে পারেন, আপনি গাভীর নাড়ি অথবা যে কোনো প্রাণী যখন জব দেয় ওই নাড়ি ধইরা টান দিবেন আর স্যালাইনের পাইপও টান দিবেন, দেখবেন কোনটা শক্ত বেশি? কোনটা শক্ত বেশি বলেন? স্যালাইনের পাইপ শক্ত বেশি আর ওই নাড়ি নরম। একটা যদি টান দেন দেখবেন ভেঙে যাবে। ও মেরে মুহতারাম ভাইও, আপনি কখনো কি এটা চিন্তা করছেন যে এত নরম নাড়ির সাথে নাড়ি লাগানো, এত নরম পাইপ পেটের মধ্যে আমি কত নড়ানড়ি করতাম। মা সন্তানদেরকে ডাক দেয়, এই এদিকে পেটটা ধরে দেখ, তোর ভাইয়া পেটের মধ্যে লাথি দেয়। বলে কি বলে না, এই দেখো না গো স্বামী, আমার পেটে হাত দিয়া তোমার সন্তান পেটে কেমন নড়ানড়ি করতেছে। অনেক সময় ব্যথা এমন হয় হসপিটালে নিয়ে যেতে হয়। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম করে বলে যে মাথা আগে নিচে ছিল, এখন উপরের দিক চলে গেছে, উল্টা হয়ে গেছে বাচ্চা। বলে কি বলে না, বাচ্চা আগে ভাও ছিল এখন উল্টা হয়ে গেছে। ও মেরে মুহতারাম ভাইও, তারপরেও তো কখনো এই নরম পাইপটা টান খাইলো না। এই পাইপ যদি টান খাইতো সাথে সাথে আপনি মারা যাইতেন। ও মেরে মুহতারাম ভাইও, এত নড়ানড়ি সন্তান করে, তারপরে তো মায়ের পেটের ভিতরে তার সাথে যে পাইপের কানেকশন, এই পাইপ কখনো টান খাইলো না। স্যালাইনের পাইপ টান খায়, অন্য পাইপ টান খায়, কিন্তু ওই কালে তো আরো বেশি লড়ে। আপনি স্যালাইনের পাইপ হাতে লাগানোর পরে কতটুকুই বা লড়েন, কিন্তু মায়ের পেটে অনেক নড়া নড়ছেন। মেরে মুহতারাম ভাইও, তারপরেও তো টান খায় না। বলে কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকেই ফেরেশতাদের মাধ্যমে, ও বান্দা তোমাকে নিয়ন্ত্রণ করতেছে। আল্লাহ সব তোমার জন্য বানাইলেন, এবার তুমি কার জন্য? বলে আল্লাহ সব তোমার জন্য দিছে। ও বান্দা তুমি এবার আল্লাহর জন্য হয়ে যাও। আল্লাহর জন্য যদি তুমি হয়ে যাও তো কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা এবার বিজ্ঞান, এবার কবি বলতেছে, কবি কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীম কার। কবির ভাষায়, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসীম কার, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए, मन काना लिल्लाह काना अल्लाहु लाह। তুমি একবার আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আল্লাহ যখন তোমার হয়ে যাবে, পুরা দুনিয়া অটোমেটিক তোমার গোলাম হয়ে যাবে। এজন্য আল্লাহর জন্য যদি হইতে চাই, আমাদের এক নাম্বার পথ কি জানেননি? এক নাম্বার শিক্ষা কি জানেননি? কুরআনুল কারীম। এজন্যই তো আল্লাহ পাক সূরা রহমানের শুরুতে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ মানুষ আগে তৈরি করছেন নাকি কোরআন আগে নাজিল করছেন? মানুষ আগে তৈরি করছেন, কিন্তু আল্লাহ কোরআনের ক্ষেত্রে, আয়াত আনার ক্ষেত্রে সিরিয়ালটা পাল্টায় দেয়। আগে কোরআন আনে, এরপর মানুষ আনে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মাঝখানে আনে কোরআন, বামে রাখেন ইনসানকে, ডাইনে রাখেন আল্লাহর নামকে। এবার আল্লাহ এখান থেকে ইঙ্গিত দিতে চান, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এখান থেকে বুঝাইতে চান, ও মানুষ তুমি যদি আল্লাহকে পাইতে চাও, মাঝখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা হলো কোরআন নামক ব্রিজ। এই কোরআন ছাড়া রহমান পর্যন্ত যাওয়া সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা বানায় দিক, সবাই বলি আমিন। তো বলতেছিলাম আল্লাহ এত বড় আসমান, ওই যে কোন কথার থেকে আসছিলাম, আসমান জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমান ততটুক মোটা। তো এত বড় বড় আসমান, আসমানকে বললেন আসমান আমার আমানত তুই নিবি নি। আসমান বলে মওলা তোমার আমানত আমি নিতে পারবো না। আল্লাহ জমিনকে বললেন জমিন আমার আমানত তুই নিবি নি। জমিন বলে মওলা তোমার আমানত আমিও পারবো না। আল্লাহ পাহাড়কে, শক্তিশালী পাহাড়, এই পাহাড়কে জিজ্ঞাসা করলেন পাহাড় আমার আমানত তুই নিবি নি? পাহাড় বলে মওলা তোমার আমানত আমি নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম দুর্বল বান্দা মানুষ,
আমি ভাব অর্থ করতেছি, মাফহুম বুঝাইতেছি। একদম দুর্বল বান্দা মানুষ। মানুষকে জিজ্ঞাসা করলেন, মানুষ আমার আমানত তুই নিবিনি? মানুষ মনে মনে কয় হায় হায়, আল্লাহ পাকের বড় মাখলুক আসমান, ও না করলো। দ্বিতীয় মাখলুক জমিন, জমিনও না করলো। তৃতীয় মাখলুক পাহাড়, এই পাহাড়ও না করে। আমি তো তুচ্ছ মানুষ, আমিও যদি না করি, মাওলা পাকের কুদরতি মন যাবে বেজার হইয়া, মাওলা পাকের কুদরতি চেহারা যাবে বেজার হইয়া। আরে পারি না পারি, পরেরটা পরে দেখা যাবে। আগে তো মাওলা পাকে কুদরতি চেহারার মধ্যে হাসি ফুটাইয়া রে। এবার মানুষ বলে, আল্লাহ তোমার এই কুরআনুল কারীম আমরা নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ তোরা পারবি কি পারবি না একটু চিন্তা করলি না? আমি মাওলাকে খুশি করার জন্য তোরা রাজি হয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, যা যা যা। ও মানুষ তুই চাইছস আমি আল্লাহ তোরেই দিয়ে দিব, কিন্তু এই কোরআন এত ভার এত ভার এত ভার, এই কোরআন বহন করার দায়িত্ব আসমান নিতে পারে নাই, জমিন নিতে পারে নাই, পাহাড় নিতে পারে নাই, তোরা কেমন করে নিবি? আচ্ছা ঠিক আছে, যা যা। এই কোরআনের ভার তোদের বহন করতে হবে না। এই কোরআনুল কারীমের ভার আমি আল্লাহ নিজেই বহন করব। তোরা শুধু তোদের জবান দিয়ে তেলাওয়াত করবি আর নেকি কামাবি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আজরু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এক এক অক্ষরে আমি আল্লাহ কমপক্ষে 10টা করে নেকি তোদেরকেই দিয়ে দিব। কিন্তু এই কোরআনুল কারীম ভার কে বহন করবে? শুনারা আমি আল্লাহ জানাই দিতেছি, এই ভার বহন করার দায়িত্ব কোন নবীকেও দিলাম না, কোন ওলিকেও দিলাম না, উলামায়ে কেরামদেরকেও দিলাম না, কোন গাউস কুতুবকেও দিলাম না, কোন ফেরেশতাকেও দিলাম না। এই কোরআনুল কারীম নাজিল করেছি আমি মাওলা। এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদার আমি মাওলা নিজেই নিয়ে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম নাযিল করেছি আমি মাওলা। এই কোরআনুল কারীম হেফাজত করার জিম্মাদার, এই কোরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব আমি মাওলা নিজে নিয়ে নিলাম। এখন আপনারা আমাকে বুঝান, আল্লাহ এই কোরআনুল কারীম প্রথমে দিয়েছিলেন কার কাছে? পেশ করলেন কার কাছে? তারপরে পেশ করলেন কার কাছে? তারপরে পেশ করছেন কার কাছে? পাহাড়ের কাছে। চতুর্থতে পেশ করছেন কার কাছে? মানুষদের কাছে। এই আয়াতে আল্লাহ কোরআনকে কোরআন বলেন নাই। কোরআনকে কি বলেন নাই? কি বলছে বলেন তো, জোরে বলেন। কোরআনকে এই আয়াত আল্লাহ কি বলছে? ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এই আয়াতে কোরআনে কি কইছে কোন? এবার আমানত। জোরে বলেন কি বলছে? আমানত কাকে বলা হয়? আমানত বলছে আল্লাহ। কিন্তু আমানত আপনি যদি বাজার থেকে কোরআন শরীফ আনতে যান, আমারে বললেন ভাই আমি কোরআন শরীফ নিয়ে আসি, এই যে 300 টাকা দিয়ে আমি কোরআন শরীফ নিয়ে আসি আমার সন্তানের জন্য, তাহলে আমি চিনবো যে এটা কোরআন। কিন্তু কেউ যদি বলে আমি 300 টাকা দিয়ে আমানত নিয়ে আসি, 300 টাকা দিয়ে আমানত নিব, মানে আমানত আবার কি? ঠিক না ভাই? ঠিক। তাহলে কোরআন শরীফের নাম তো আমরা জানি আমানত নয়, কিন্তু আল্লাহ এখানে কোরআনকে আমানত কেন বললেন? কেন বললেন? কেনর উত্তর আজকে সংক্ষিপ্ত ভাবে দিব। সেটা হলো এই কোরআনুল কারীমটা আমার পক্ষ থেকে আমার বান্দাদের কাছে আমানত। এই কোরআন যে শিখবে সে আমানত রক্ষা করবে। কোরআন যে শিখবে না, কোরআন যে পড়বে না, যে কোরআনের শিক্ষায় শিক্ষিত সন্তানদেরকে বানাবে না, ওরা আমার আমানতের খেয়ানত করলো। ওদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। যারা আমানতের খেয়ানত করে তাদের জন্য। আমানত, মানুষের সাথেই মানুষ যদি আমানতের খেয়ানত করে, মুনাফিকের আলামতের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুনাফিকের আলামত কোন কোন হাদিসে আছে 3টা। ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। তার কাছে যখন কোন আমানত দেওয়া হয় তখন সে সেই আমানতের খেয়ানত করে, সে আমানত সে পালন করে না। ভয় হয়, বড় ভয় হয়। আল্লাহর সাথেই আমানত খেয়ানত, মানুষের সাথেই যদি আমানতের খেয়ানত করার কারণে মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়, মালিকের সাথে আমানতের খেয়ানত করার কারণে না জানি কত বড় মুনাফিক হয়ে যায়। ভয় হয়, বড় ভয় হয়। আল্লাহ আমানত বলছেন কেন?
বলে আমার বান্দা আমার আমানত নিবে, কিন্তু শিখাবে আগডুম বাগডুম গোরাডুম সাজে, শাস্তে শাস্তে চললো ডুলি ডুলি গেল কমলা ফুলি। আগডুম বাগডুম গোরাডুম সাজে, ঘোড়ার ডিম আছে বুঝছেন নি? সন্তানকে শিখাইতেছে কি? বুদ্ধিজীবী বানাইবো। হেতে কি বানাইবো? হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর এই যে 4টা পোলা দেখতেছেন, বড়টা মারামারিতে ফুটু, এটার লেগে দোয়া করেন সেনাবাহিনী বানাবো। পরেরটারে দেখতেছেন খুঁটিনাটি বুদ্ধি আছে, আমার মোবাইল ভেঙে টর্চ লাইট বানায়, হুজুর এর লেগে দোয়া করেন ইঞ্জিনিয়ার বানাবো। হুজুর তারপরেরটারে দেখতেছেন জগড়ায় বড় পটু, ওরে উকিল বানাবো। আচ্ছা ঠিক আছে। চতুর্থটার 4 নম্বরটারে দেখতেছেন, চতুর্থটা এটা বুদ্ধি টুদ্ধি কিচ্ছু নাই, দেখতেছেন না হুজুর প্রতিবন্ধী মার্কা, কি করুম এটা? আল্লাহ দিছে পোলা, ফালায় তো আর দেওয়ান যায় না, আল্লাহর দেওয়া মাল, এটা কি আর ফালান যায়নি? হুজুর কি করার? আর ইডারে নিয়া ভর্তি করছি মাদ্রাসায়। কোনটারে নিয়া বলেন? কোনটারে নিয়া? বলদ মার্কা বোকা মার্কা, ওটারে নিয়া কি করছে মাদ্রাসায়? এটার প্রমাণ আপনারা কিনা জানি না, এটার প্রমাণ আপনারা কিনা জানি না, এটার প্রমাণ আমার নিজের কাছেই আছে। আমাকে ড্রাইভার সাহেব যদি ঘুমায় থাকে তো বাচ্চা যাবো, না ঘুমাইলে চাইতে পারে আমার উপরে। আমাকে ড্রাইভার সাহেব, যে মেয়েরা অনেক মেধাবী, একবার এক পড়া পড়লে মুখস্থ হয়ে যায়, 100 জনের মধ্যে 1 নাম্বার হয়, এটারে সহজে মাদ্রাসায় ভর্তি করবো না, খালি আমি ওখানে পড়াবো, মাদ্রাসায় দিব না। আমার এই মেয়েরে দিয়ে অনেক স্বপ্ন আছে, ওর জেহেন ভালো, ওর ডাক্তার বানাবো, পরে দৈরা এটারে মাদ্রাসায় ভর্তি করেছে। কথা বুঝেন নাই? কোনটারে দেয়? ওই যে এর চেয়ে বড় আর একটা পোলা আছে, ওই মেয়ের মতো আবার অত চালাক চতুর না, হিডারে খালি পলায় আর দেয় মাদ্রাসায়, আবার পলায় আবার দেয় মাদ্রাসায়। আমি কই বলদটারে পড়ে থাকেন, চালাকটা যে মাদ্রাসায় পড়তে চায় আপনার কোনো খবরই নেই। কথা বুঝাইতে পারি নাই? চালাকটারে খালি ভর্তি করতে চায় বুদ্ধিজীবী বানানোর লেগা, ডাক্তার বানানোর লেগা, ডক্টর বানানোর লেগা, ওই জায়গায় পাঠায়, আর বোকাটারে দেয় মাদ্রাসায়। এখন আপনাদেরকে একটু বুঝাই দেই চালাকটার অবস্থা কি হয় আর বোকাটার অবস্থা ওখানে যায় কি হয়। চালাকটারে চালাকির জায়গায় পাঠায়। প্রথম দিনের সবক নিয়ে একটু আলোচনা করি, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, 1 2 3 4 যে কি পড়ায়, ওগুলা আপনারা যদি হুজুরে পারেন একটু কাগজ ধরায় দিয়েন। আমার পরে আল্লামা, নাম কি যেন, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা ভাই, ওনার মাধ্যমে জানেন যে কোন কোন শ্রেণীতে কি কি পড়ানো হয়। একবার যদি একটু খুসা দিয়ে দিতে পারেন, দেখবেন খালি বারুদ থেকে আগুন বাইর হয়। কথা বুঝছেন? কোন কোন শ্রেণীতে কি পড়ানো হয় একবার একটু খুসা দিয়ে দিয়েন। বিষয় তো একটা দিছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো বিষয়, কিন্তু এটাও একটু দিয়েন যদি খুসা দিয়ে, ওনার যদি সময় থাকে যে হুজুর কোন কোন শ্রেণীতে কি কি পড়ানো হয় আমাকে 10টা মিনিট একটু বুঝায় দেন, তখন উনি একেবারে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত প্রতিটা জামাতে যে কি কি কুফরি আকীদা শেখানো হয়, কি কি বাচ্চাদেরকে মন মানসিকতা, নাস্তিক্য মন মানসিকতা শেখানো হয়, এগুলা ওনার থেকে শুনেন। কিন্তু আমার সময় নাই, সব বলতে পারবো না, শুধু প্রথম দিনের কিছু সবক নিয়ে আলোচনা করবো। কষ্ট পাইবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। প্রথম দিনের সবক কি দিনের সবক? আমার বাচ্চারে আমি প্রথম দিনের সবক শিখাইতেছি। প্রথম দিনের সবক পড়ো বাজান, শরিয়তে অজগর, শরিয়তে আম। আমি কেমন মুসলমান হইলাম আমি জানি না। একজন হিন্দুর ছেলে, একজন হিন্দু অধ্যুষিত সমাজ, উঠে কে কি ভাল লাগতেছে না মনে হয় এই কথা বললা? আসলেই মনে হয় কষ্ট লেগে গেছে। হ্যাঁ গো, উঠবেন না, কেউ উঠলে কিন্তু আমি শরম দিব, এখন উঠলে ঝামেলা আছে। শোনেন, একজন হিন্দুর ছেলে, ওই হিন্দু ব্যক্তি কি চায়? আমার সন্তানটা প্রাথমিক শিক্ষাতেই যেন আমাদের ধর্ম নিয়ে স্বাভাবিক নলেজ ওর মাথায় ঢুকে যায়, ঠিক না বেটা? দেখবেন হিন্দুদের বই কিনবেন, প্রাথমিক শিক্ষার বই, সরেও দিয়া অগ কোনো দেবতার নাম শিখাইছে, সরে আদিয়া অগ কোনো মূর্তির নাম শিখাইছে, রস্যই দিয়া অগ কোনো বড় দিনের নাম শিখাইছে, দীর্ঘই দিয়া অগ কোনো আপনার পূজার দিনের নাম শিখাইছে। এরকম প্রত্যেকটা অক্ষর দিয়ে অগ পূজার নাম, দেবতার নাম, অগ মূর্তির নাম, ঠাকুরের নাম শিখায়, ঠিক না ঠিক? কিন্তু আমি মুসলমান দাবি করি, আমার সন্তানদেরকে আমি প্রথমে শিখাইতেছি কি দিয়া? জাহান্নামের ভয়ঙ্কর আযাব আল্লাহ দিবেন যেই সাপ দিয়া, এই সাপের নাম অজগর, এই অজগর দিয়া আমি আমার সন্তানের শিক্ষাকে শুরু করলাম। ওই শিক্ষা কিভাবে জাতির মেরুদণ্ড হয় আমার বুঝে আসে না। ওই শিক্ষায় শিক্ষিত যারা হয় এরাই তো উলামায়ে কেরামদেরকে, উলামায়ে কেরামদের সাথে সাপের আচরণ করে, কুকুরের আচরণ করে, এরাই তো আলেমদেরকে
ডান্ডা বেড়ি বেড়ি পড়ায়া পড়ায়া জেলখানার ভিতরে ঢুকায় আর বের করে। শরীয়তে অজগর পড়ায়, বড় হওয়ার পরে অজগরের মতোই আচরণ। আলেমগনিয়া জেলের মধ্যে অজগরের মতোই সবল দেয়, নারী পাইলে অজগরের মতোই ধর্ষণ করে, অজগর দিয়ে পড়ানো শুরু করে। শিক্ষিত বানাবে সন্তানকে, ঠিক আছে। রাখো বাজান বাংলা বই, আনো ইংরেজি বই। এবার ইংরেজি বই। এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, ডিতে ডগ, ডগ মানে কুত্তা। বাজান পড়ো, কুত্তা পড়ো, কুত্তা পড়ো, কুত্তা পড়ো, ঠিক না ভাই? ঠিক। এই কুত্তা দিয়া পড়ানো শুরু করে। এই জন্যই তো কেমনে কেমনে জানে আমাকে কিছু কিছু নেতাকে ব্যবহার ওইটার মতো হয়ে যায়। আর আমাদের সাথে বহাস করতে চাই, বহাস বহাস বহাস। রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না। মনে করছে কি আল্লামা আহমদ শফি মারা গেছে, আল্লামা জুনায়েদ বাবনগরী মারা গেছে, আল্লামা নূর হোসেন কাসেমি মারা গেছে, সিলেটের গৌরব তাফাজ্জল হক হবিগঞ্জি মারা গেছে। এই জন্য কিছু আলেমদেরকে, মামুনুল হক সহ আলী হাসান ওসামার মতো কিছু আলেমরে আমরা জেলখানার ভিতরে ঢুকাইতে পারছি। আমরা মনে হয় ফাঁকা মাঠে এখন গোল দিতে পারবো। এবার টাকলা মুরাদ আর টাকলা মুরাদের দলেরা কুকুরের মতো চিল্লানো আরম্ভ করছে, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না, রাখবো না, রাখবো না। আল্লাহ কয় আরে যখন কেউ থাকবে না তখন হেফাজত ডাইরেক্ট আমি আল্লাহ করব। এমনি আমি আল্লাহ তোর সাথে মাহিয়া মাহির লগে আকাম কুকাম দ্বারা খাওয়াইয়া এমন অবস্থা করছি, তোর অবস্থা এমন হয়েছে তুই ইহুদি আর খ্রিস্টানের দেশ কানাডাতে যাস, তুই রাষ্ট্র ধর্ম ইসলাম রে দূরে সরাবি, এটা তো দূরে থাক, তোর অবস্থা কি হয়? তোরে কানাডার মধ্যে ইহুদি আর খ্রিস্টানরা টয়লেট করার জায়গাও দেয় না। যারা নাকি আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনী করবে তাদের সাথে যুদ্ধ ও আওয়ামী লীগ তোমার করার দরকার নেই। আল্লাহ বন্ধুদের সাথে যারা দুশমনী করবে তাদের সাথে যুদ্ধ ও বিএনপি তোমার করার দরকার নেই। ও জামাত, ও জাসদ, ও ওয়াসদ, ও তাবলীগ, হেফাজত, চরমনাই, জমিয়ত, খেলাফত, আমার বন্ধুদের সাথে যারা দুশমনী করবে তাদের সাথে তোমার যুদ্ধ করার প্রয়োজন নাই। যদি যুদ্ধ করো এটা ভালো কথা, কিন্তু তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। আল্লাহর বন্ধুর সাথে দুশমনী করছিল, আল্লাহর বন্ধুর সাথে দুশমনী করছিল নমরুদ, আল্লাহ আদরের সাথে জুতার বাড়ি খাওয়াইছেন কয়েকশো বছর। আল্লাহর বন্ধুর সাথে দুশমনী করছিল ফেরাউন, আল্লাহ আদরের সাথে সুটকি বানায় রেখে দিয়েছেন 1000 বছর। আল্লাহর বন্ধুর সাথে দুশমনী করছিল আবু জাহেল, আল্লাহ পিচ্ছি পিচ্ছি পোলাপানের মাধ্যমে তগ মারছে। আল্লাহর বন্ধুদের সাথে দুশমনী করছিল বুশ, আল্লাহ সাধারণ সাংবাদিককে দিয়ে জুতার বাড়ি খাওয়াইছে। আমি বলি আজকেও জানা আলেমদেরকে ডান্ডা বেড়ি আর হেলমেট পরে জেলখানায় ঢুকাও, বের করো। জনগণের সামনে জঙ্গি হিসাবে উপস্থাপনা করতে চাও, আমি তোমাদেরকে বলতে চাই আল্লাহ তো বুশ রে দামি জুতা দিয়ে পিঠা খাওয়াইছে, আল্লাহ তো নমরুদ রে নরমাল জুতা দিয়ে পিঠা খাওয়াইছে। আর তো করে যদি আল্লাহ পিঠা আনা শুরু করে বাথরুমের থার্ড ক্লাসের টয়লেটের জুতা দিয়ে আল্লাহ পিটাইতে পারে। শুধু সময়ের অপেক্ষা, শুধু কিসের অপেক্ষা? আমাকে বাংলাদেশের কথা কিন্তু কইতেছি না। আমাকে বাংলাদেশের মানুষ আবার কি আলেম গো ডান্ডা বেরি পড়াইতে পারে নাকি? বাংলাদেশের কথা অনেক ভালো মানুষ, 6 ওয়াক্ত পড়ে। কয় ওয়াক্ত নামাজ? কয় প্রতিদিন ফজরের পরে আমি যায় নামাজ খুঁজি। প্রতিদিন ফজর পরে কি খুঁজে? আরে খুঁজে কোন জিনিস? যে জিনিস লুকায় রাখে, ঠিক না ঠিক? যায় নামাজ এমন একটা কি সম্পদ যেটা আপনার লুকায় রাখতে হয়, আপনি আবার ফজরের পরে খুঁজেন। কমেন্টের মধ্যে একজনে লেখছে প্রতিদিন ফজরের আগে কি লুকায় রাখেন নাকি যে খুঁজতে হয়? বুঝেন নাই? এটা কোন দেশের নেতা জানি কইছিল, আল্লাহ বুঝবে। বিদেশের কোন দেশের? আমাকে বাংলাদেশেও কিন্তু অন্য দেশের তুলনায় বিদেশ, অন্য দেশের হিসাবে কি
তাই বলে মনে করেন না আমি বাংলাদেশ বিদেশের কথা কইতেছি, আমি অন্য বিদেশের কথা কইতেছি। কথা বুঝেন নাই? আল্লাহ এই হেকমত টেকমত কিছুই দেখবো না, আমার পরে যেটাই বইব, আমার পরে যেটাই বইব হেকমত টেকমত ওনার কাছে নাই। মেরে মোহতারাম ভাইও এমন একজন সৈনিক আমাদের দেশে বেশি বেশি দরকার। সত্যের পক্ষে বলা, ডানে তাকায় না, বামে তাকায় না, সামনে তাকায় না, পিছে তাকায় না, কি হবে না হবে সেটা পরের ব্যাপার। সত্যের পক্ষে থাকা, সত্য বলে যাবার সৈনিক বাংলাদেশে 2 পিস 1 পিসই থাকে, বেশি থাকে না। আল্লাহ আমাদের ভাইদের যারা নাকি হকের পক্ষে আওয়াজ দিতেছেন, আল্লাহ তাদেরকে সর্বহালাতে হেফাজত করুক, সবাই বলি আমিন। তো বলতেছিলাম পড়ায় এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, ডিতে ডগ, ডগ মানে কুত্তা। আল্লাহ বলছেন পড়ানো শুরু করবি রবের নাম দিয়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ানো শুরু করবি তোর রবের নাম দিয়া, যে রব তোদেরকে বানাইছে। আর পড়ানো শুরু করো কি দিয়া? রব্বে বাদ দিয়া, কুত্তা আর বিড়াল আর অজগর দিয়া পড়ানো শুরু করো। তোমাদের সন্তানদের আচরণগুলো কুকুর আর বিড়াল আর অজগরের মতোই হয়ে যায়। কিছুদিন পর এবার পড়ায় কি একদম বাগডুম গোরাডুম সাজে, শাস্তে শাস্তে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, সূর্য মামার বিয়াটা, টিয়া পাখির টিয়াটা। চিন্তা করেন এত বড় সূর্য, যেই সূর্যের কাছে ধারে কাছে বিজ্ঞান যাওয়ার শক্তি পেতেছে না, কল্পনাই করতে পারতেছে না। এত বড় সূর্য, তাপওয়ালা সূর্য, এই সূর্যের লোকে একটুখানি বেচারা টিয়া পাখির বিয়ে দিব, কোন তো টিয়া পাখির অবস্থাটা কি হইব? ইডি শিখায় আমার সন্তানদের বুদ্ধিজীবী বানামু, কি বানামু? এমন বুদ্ধিজীবী হইব কয়দিন পর ওই মাথার থেকে বুদ্ধির চুল যাইতে যাইতে ওটা বুদ্ধি, ওটা মাথা না পিতলের বদনা বুঝা দেব না। টাকলা মুরাদের মাথা পিছন থেকে দেখেন কেমন দেখা যায়, একটা বদনা ধরবেন এমনি আর ওর মাথা ধরবেন, মাথা না পিতইলা বদনা বুঝাই দেব না। বুদ্ধিজীবী বানায়। আহা, আরে আমাদের সমাজ, আমাদের চিন্তাধারা আজকে কোথায় গেল? কই লন্ডনী কালচার নিয়ে পড়ে রয়েছি, কই আমেরিকান কালচার? না আমেরিকা না লন্ডন সে হোল পার, না আমেরিকা না লন্ডন সে হোল পার, हमें मस्ते मदीना कर खुदाया, हमें मस्ते मदीना कर खुदाया। সবাই বলেন আমিন। এবার কবিতা শিখায়। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে দিন, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা আপনারাই কোন এমন কোন প্রাণী জীবনে দেখছেননি যেই প্রাণীর মাথায় শিং আছে তারা জীবনে ডিম পারছে? হ্যাঁ, এই মিথ্যামাত্রিক কবিতা কেন আমাকে বাচ্চাকে শিখাইতে হইব? এরপর শিখায়, আপনারা বিরক্ত হইতেছেন, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। এই কবিতার অর্থটা আগে কই। জনি নামে একটা পোলা চিনি চুরি করে খাইতেছে। কি চুরি করে? বাবে জিগায়, এই জনি। কি বাবা? ইয়েস আব্বু। ইটিং সুগার, তুমি কি চিনি খাও? নো পাপা, মানে আমি চিনি খাই না। কয়টা গুনাহ এখানে শিখাইলো? 1 নাম্বার হইলো খায় চিনি চুরি কইরা, চুরি। 2 নাম্বার হইলো চুরির উপরে মিছা কথা। এই 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 গুণগুলা কেমনে কেমনে জানো আমাকে কিছু কিছু নেতার ভিতরে ঢুকে গেছে। খায় গম চুরি কইরা, 3 চুরি খাইয়ের কইরা, তেল চুরি কইরা। করোনার ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রী আমাদের জন্য তেল পাঠায়, ডাল পাঠায়, চাল পাঠায়। কিরে কই যায় খুঁজা পাওয়া যায় না, খালি পাঠায় দেখা যায়, ফেসবুকে দেখা যায়। প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ জনগণকে মহব্বত করেন, এই জন্যই তো পাঠায়, খালি পাঠাইতে দেখা যায়। হায় হায়, খালি পাঠায়, খালি পাঠায়, খালি পাঠায়। ফেসবুকে দেখা যায় পাঠায়, টিভিতে দেখা যায় পাঠায়, খবরে দেখা যায় পাঠায়, পত্রিকায় দেখা যায় পাঠায়, কিন্তু পাঠানোর পরে কই যায় ওইটা আর খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত দেখা যায় আমরা যে সমস্ত পাতি নেতাদেরকে মাথার গাম পায়ে ফেলাইয়া, জানকে জান বলি নাই, রক্তকে রক্ত বলি নাই, মাথার গাম পায়ে ফেলাইয়া যে সমস্ত নেতাদেরকে ভোটে পাস করাই দিছিলাম, ওই সমস্ত নেতাদের খাতের নিচে প্রধানমন্ত্রীর দেওয়া গরিবের তেলের খনি আর চালের খনি পাওয়া যায়। এবার জনগণ জিজ্ঞাসা করে, চেয়ারম্যান চেয়ারম্যান, জনগণ জবাব দেয় ইয়েস জনগণ। ইটিং চাউল, ইটিং তেল, নো তেল।
ওই যে ছোটকালে শিখছে জানি জানি ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা, ছোটকালে শিখছে, এটা যদি বড় হওয়ার পরে প্রয়োগ না করে তাহলে লাভটা হইল কই, ওই শিক্ষার দাম রইল কই? এই শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, এই শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, চুরি করানোর শিক্ষা, মিথ্যা বলানোর শিক্ষা, এগুলা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে আর কি বলার আছে? শোনেন, যেখানে পানি আয় পড়ছে ওখানে আর তায়াম্মুমের দাম থাকে না, কথা বুঝেন নাই? যেখানে কারেন্ট এসে গেছে ওখানে আর জেনারেটর চলে না। আমি আমার কথা শেষ করে দিতেছি, শেষ কথাটা বলে, সন্তানরে বুদ্ধিজীবী বানাইবো, ডাক্তার বানাইবো, ডক্টর বানাবে, সেই জন্য পাঠাইলো ওই জায়গায়, আর বোকাটারে বাইচা টাইচা পাঠায় মাদ্রাসায়। ঠিক আছে, পড়াইছেন মাদ্রাসায়, কিন্তু ওই বাচ্চাটা কোরআন শরীফ পড়ার কারণে, কোরআন হাদিস পড়ার কারণে, ইলমে ওয়াহির নূর, ইলমে নববীর নূর আল্লাহ যখন ওর সিনার মধ্যে দিয়া দেয়, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, তোমাদের ওই ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার আর বুদ্ধিজীবী পাকিস্তানের মুরগি চোর আর টাকলা মুরাদদের থেকে বেশি বুদ্ধি হয়ে যায় ওই মাদ্রাসার সন্তানের। কি হয়ে যায়? বেশি বুদ্ধি হয়ে যায় কার? মাদ্রাসার সন্তানের। কে আগে না মাদ্রাসার তোমার ওই পোলাটা বোকা আছিল, কিছু বুঝতো না, আর সালাক্তরে পাঠাইলা ওই জায়গায়, তাহলে বুদ্ধিজীবী হয়ে যায়, বেশি বুদ্ধি হয়ে যায় মাদ্রাসার পোলার। আর ব্রেন টেরেন যা একেবারে মাথার ব্রেন তো ব্রেনই থাকে না, মগজ তো মগজই থাকে না, সব গোবরে পরিণত হয়। কেমনে হুজুর এটা বললেন আপনি? সব বাদ, ওয়াজ অনেক লম্বা, শুধু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। আপনারা বাড়িতে যাওয়ার পরে নেটে সার্চ দিবেন টক শো। কি সার্চ দিবেন? টক শো লেখা সার্চ দিবেন। টক শোতে সার্চ দেওয়ার পরে দেখবেন টক শো, আপনারা বুঝেননি টক শো কারে কয়? আচ্ছা, বাংলায় আপনাদেরকে আপনাদের ভাষায় বুঝাই দিই। তর্ক বিতর্কের অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান বলেন? তর্ক বিতর্কের অনুষ্ঠান। যেমন মনে করেন যে কোনো একটা ইস্যু চলে, বর্তমানে একটা ইস্যু চলতেছে যে একদল বলতেছে মনে করেন যে তত্ত্বাবধায়কের সরকারের অধীনে নির্বাচন হবে, আরেক দল বলতেছে না আমাগো অধীনে নির্বাচন হবে। যাই হোক, এখন এই ইস্যু নিয়ে দুই দলে লাগছে তর্ক বিতর্ক। একদল পাশে বসে থাকে 5 জন, ডান পাশে একদল 5 জন, আর বাম পাশে একদল কি 5 জন। মাঝখানে পরিচালক সাহেব বসে থাকে, যিনি টাইম বাতলায় যায়, তো তোমার 10 মিনিট, তোমার 10 মিনিট, তোমারটা শেষ হলে তুমি, যদিও শেষ পর্যন্ত আর টাইম ঠিক থাকে না, ঝগড়া লেগে গেলে আর টাইম নেই। কিন্তু দুই দল যখন টকশো লাগে, এই টকশোর মধ্যে যে জিতে যে হারে, বাস ওখানে ফলাফল ঘোষণা করানো হয় বা বুঝানো হয়, জনগণ তো দেখেই কে জিতলো কে হারলো। এখন মাঝে মাঝে আলেমদেরকেও ডাকা হয় এইরকম টকশোতে। কাদেরকে? আলেমদেরকে। আমি কমপক্ষে 15 থেকে 20টার উপরে আলেমদের সাথে টকশো দেখেছি। টকশের স্বাভাবিক নিয়ম যেটা, স্বাভাবিক নিয়ম, কেউ নিয়ম এটা না মানলে আমার কিছু করার নেই। আমি যতটুকু জানি টকশোতে প্রথম পক্ষ যে কয়জন থাকে, দ্বিতীয় পক্ষ সেই কয়জনই থাকে, এটাই নিয়ম। প্রথম পক্ষে 5 জন, দ্বিতীয় পক্ষে 5 জন। প্রথম পক্ষে 4 জন হলে দ্বিতীয় পক্ষে 4 জন। প্রথম পক্ষে যদি 5 জন হয়, দ্বিতীয় পক্ষে 4 জন হয়, তাহলে জুলুম হয়ে যায় কোন পক্ষের উপরে? দ্বিতীয় পক্ষের উপরে। কিন্তু আলেমদেরকে যখন ডাকে টকশোর জন্য, আমি আঙ্গুল উঠাবো না, আপনারাই বলেন কয়জনরে ডাকে? আচ্ছা, টকশোতে আলেমের বিপরীতে বসানোর দরকার ছিল একজনকে, আমি বলবো না কয়জনকে বসায়, আপনারাই বলেন আলেমের বিপরীতে বসায় কয়জনরে? হ্যাঁ, 3 জন 4 জন। ওরা যদিও মুখে স্বীকার যায় না যে হুজুররা বুদ্ধিজীবী, কিন্তু কর্মে বুঝায় দেয় আমরা হইলো গমেটজীবী, হুজুররাই বুদ্ধিজীবী। এবার আলেমের সাথে বসে, 3-4 জন আগেই আসে মুরগি চোরের দলেরা, আলেমের সাথে বসে। ওরা তো জানে, এটা ভালো করেই জানে যে ওরা স্কুলে কলেজে এইরকম তর্ক বিতর্কের অনুষ্ঠান, প্রতি অনুষ্ঠানের মধ্যে ওরা একটা আয়োজন রাখে। এরকম প্রত্যেকটা
দিবসে দিবসে ওরা একটা এরকম একটা আয়োজন রাখে যে এই যে কোনো একটা ইস্যু নিয়ে স্কুল কলেজে কি হয়, তর্ক বিতর্কের অনুষ্ঠান হয়। তাহলে প্র্যাকটিক্যাল ভাবে আগেই প্র্যাকটিস করছে কারা? হুজুররা না ওরা? টকশোর প্র্যাকটিস কারা করছে? হুজুররা। কিন্তু যখন টকশো শুরু হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আলেমরা উলামায়ে কেরামরা এমনই ভাবে কোরআনের আয়াত দিয়া, হাদিস দিয়া, যুক্তি দিয়া, হিকমত দিয়া, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তো তগমত গমেতে হিকমত দেয় না, আল্লাহ উলামায়ে কেরামদেরকে হিকমত দিয়া দেয়। এই হিকমত দিয়া আলেমরা এমনই ভাবে ওদেরকে যুক্তির পেছে ফেলায়, আয়াতের পেছে ফেলায়, হিকমতের পেছে ফেলায়, হাদিসের পেছে ফেলায়। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়, বড় বড় মুরগি চোরদের অবস্থা এমন হয়, বড় বড় গম চোরার, তেল চোরার, টিন চোরদের অবস্থা এমন হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি যে কয়টা টকশো দেখেছি প্রত্যেকটা দিয়ে দেখেছি বড় বড় মুরগি চোরদের অবস্থা এমন হয়েছে, শিয়ালের মতো ল্যাস গুটায়া পালাতে বাধ্য হয়েছে। কিরে ভাই পরে তাকবীর দেন, কিরে ভাই তোমরা পারো কেমনে? হুজুর আমরা বুদ্ধিজীবী হয়া, আমরা বড় ডাক্তার হয়া, আমরা বড় ডক্টর হয়া, আমরা ব্যারিস্টার হয়া, আমরা বড় সাংবাদিক হয়া আপনাকে লগে পারি না কেন? আমরা বলবো তুই পারবি কেমনে? তোর পড়া শুরুই তো হইছে কুত্তার বিলাই আর অজগর দিয়া, আর হুজুরের পড়া শুরুই তো হইছে রব্বি জিদনি ইলমান রাব দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন এবং হাদিসের শিক্ষা উলামায়ে কেরামদেরকে দেওয়ার কারণে উলামায়ে কেরামরা কুরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে ইলমে নববীর নূর, ইলমে ওয়াহির নূর আল্লাহ উলামায়ে কেরামদের সিনার মধ্যে দিয়ে দিয়েছে। আমি বলবো তোরা মাত্র 2-3 জন বুদ্ধিজীবী কেন, সারা দুনিয়ার কোটি কোটি বুদ্ধিজীবী মিলা যদি আমাদের সাথে লাগতে আসো, হ্যাঁ আমাদেরকে ডান্ডা বেড়ি পড়ায় পিটাইতে পারবি, আমাদেরকে ফাঁসির ভয় দেখাইতে পারবি, আমাদেরকে তোরা যে কোনো সময় ক্রস ফায়ার করতে পারোস, আমাদেরকে তোরা ঘুমের ভয় দেখাইতে পারোস, কিন্তু মাগার ইলম নিয়ে যখন লাগতে আসবি, বুদ্ধি নিয়ে যখন লাগতে আসবি, তোদের পুরুষদের লুঙ্গি গরম হবে, তোদের মহিলাদের ছায়া গরম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য অনেক কথা ছিল, শেষ ভাই এসে গেছে, আমি আর কথা বলবো না। আমাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী যদি বানাইতে চাই, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের বুদ্ধিজীবী যদি বানাইতে চাই, কুরআন হাদিসের বিকল্প নাই। আমি জান্নাতে যাইতে পারবো না পারবো এর কোনো গ্যারান্টি নেই। চলেন আমরা আজকে একটা ওয়াদা দিই যে আমার সন্তানদেরকে কমপক্ষে কোরআনের হাফেজ বানায়া আমি যেন সন্তানদের হাত ধরে 10 জনকে যখন নিয়ে যাবে জান্নাতে আমিও যেন ঢুকতে পারি। ওয়াদা যারা দিতে পারবো না তারা হাত উঠাবো না, যারা যারা ওয়াদা দিতে পারি যে আল্লাহ আমার যে কয়জন সন্তান দেয় সবগুলারে আমি মাদ্রাসায় দিয়ে দিব, কোরআন হাদিসের শিক্ষা দিব, কমপক্ষে কোরআনের হাফেজ বানাবো। কারা কারা রাজি আছেন ওয়াদা দিতে? আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বললাম আগে আমাকে পরে আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনতে পেরেছি। হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি ওবায়দুর রহমান সাহেব হুজুরের কাছ থেকে সুপ্রিয় উপস্থিতি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন